আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবা না? তোমরা কেন স্বামীর পকেটের আশায় বসে থাকবা? ঘরে বসে এখন অনেক কিছু করা যায়, একটু চেষ্টা করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ফজরের নামাজের পরে আপনাদের ভাইয়া আমাদের দুজনের জন্য নাস্তা নিয়ে আসছিল, তো আমরা দুজন আজকে একসাথে বসে খাইছি। অনেকদিন পর আজকে সকালে একসাথে নাস্তা খাওয়ার সুযোগ হলো, যেহেতু ফজরের নামাজের পরে বাহিরে খায়া চলে আসে। মাহফুজ সকালবেলায় বাজারটা নিয়ে চলে আসছিল, আর ভাবি পেঁয়াজ গুলো ধুয়ে নিতেছিল, আমি আবার সবজিগুলো ছিলে দিতেছিলাম। তো আমি এর জন্যই বলছি আপুরা, তোমরাও চেষ্টা করলে ঘরে বসে অনেক কিছুই করতে পারো। যেমন ধরো, যারা হাতের কাজ পারো তারা হাতের কাজ নিয়ে কাজ করতে পারো, অনেকে আবার ভালো পিঠা বানাইতে পারো, পিঠা নিয়ে কাজ করতে পারো, অনেকে আবার ভালো রান্না বাড়া করতে পারো, রান্না বাড়া নিয়ে কাজ করতে পারো। যে আমার মতো বিজনেস যে করতে হবে এমন কোনো কথা না, যে যেটা পারো সেটা নিয়ে কাজ করার চেষ্টা করো। অনেক সময় দেখা যায় একটা জিনিস আমাদের প্রয়োজন, কিন্তু সেটা জামাইয়ের আশায় বসে থাকতে হয় যে জামাইয়ের কাছ থেকে নিবো, তারপরে এই জিনিসটা আমার কিনতে হবে। কিন্তু নিজে যদি কিছু করতে পারো না, তাহলে দেখা যাবে না আমার ইচ্ছা হয়েছে এখন আমার টাকা দিয়ে আমি যে কোনো একটা জিনিস কিনতে পারবো, আমার স্বপ্ন আমার শখগুলো পূরণ করতে পারবো। আমাদের মেয়েদের মাঝে মাঝে মন চায় যে আমার মা বাবাকে যদি এই জিনিসটা দিতে পারতাম আমার ভালো লাগতো, আমার ভাই বোনকে যদি এই জিনিসটা দিতে পারতাম আমার ভালো লাগতো। সেক্ষেত্রে দেখা যায় কি স্বামীর পকেটের দিকে না আমাদের চায়া থাকতে হয়, যে স্বামীর কাছে চাইবো। অনেক সময় দেখা যায় অনেক আপুরা সংকোচ বোধ করো, ভয় পাও স্বামীর কাছ থেকে নিতে। সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়া দরকার, যাতে নিজের টাকা নিজে খরচ করতে পারে। অনেক আপুরাই জিজ্ঞেস করো যে আমার মতো ব্যবসা করতে চাও কিভাবে করবা, তো সেই আপুদের জন্য আমি বলি, তোমরা যদি এখন থেকে আমার মতো ব্যবসা করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের উদ্যোগটা নিতে হবে, মানুষের কাছে যাইতে হবে, যা প্রচার করতে হবে যে হ্যাঁ তুমি এই খাবারের বিজনেসটা করো। তাদেরকে তোমার খাবারের স্যাম্পল গুলো দেখাইতে হবে, বিভিন্ন কর্পোরেট অফিস গুলোতে তোমাদের যাইতে হবে, কথা বলতে হবে, তাদের ফ্রিতে তোমার খাবারের স্যাম্পল গুলো দিতে হবে, তারা টেস্ট করবে, তারপর তারা যদি নেয় তাহলে তোমাকে কনফার্ম করবে। এটা কিন্তু তোমার ধীরে ধীরে হবে, একবারে কিন্তু হবে না, একবারে তুমি অনেক অর্ডার পাবে না। আমার যে এত এত খাবার দেখো আলহামদুলিল্লাহ, এই অর্ডার গুলো আসতে আমার দীর্ঘ 11 বছর লাগছে এই জায়গাটা আসতে আমার। তো আমি অনেক ধৈর্য সহকারে এই জায়গায় আসছি, ঠিক আছে? পুরো অনেক ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। তোমাদের বারবার বলি যে এই কাজটা যে তোমাদের করতে হবে তেমন কোনো কথা না। তোমরা অনেকে সেলাই পারো, সেলাই নিয়ে আগাও না। অনেকে মজার মজার ডেজার্ট আইটেম পারো, ওগুলো নিয়ে আগাও। অনেকে কেক বানাইতে পারো, ওগুলো নিয়ে আগাও। অনেকে আবার খাতা সেলাই করতে পারো, খাতা নিয়ে আগাও। যে যেটা পারো সেটা নিয়ে আগানোর চেষ্টা করো। কথা হলো তোমার ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে। টাকার উপর আর কিছুই নাই আমি যেটা মনে করি, কারণ তোমার ঘরে যদি একবেলা খাবার না থাকে তোমাকে কেউ এসে দেওয়া যাবে না। তোমার যে তুমি একবেলা খাও নাই না, তোমাকে আমি একবেলা খাবারটা দিলাম। এখন আবার অনেক আপু মনে করবে যে আমার হাজবেন্ড তো অনেক টাকা ইনকাম করে, আমি কেন বাহিরে ইনকাম করতে যাবো, আমি কেন ইনকাম করবো? আসলে বিষয়টা তা না, এইটা তোমার নিজের জন্য করতেছো, তোমার ফ্যামিলির জন্য করতেছো। অনেক সময় তোমার মা বাবাকে একটা জিনিস দিতে মন চাইতেছে, সেই এই টাকা থেকে তুমি তাদের দিতে পারতেছো, এটা হলো সবচেয়ে বড়। তোমার স্বামী এখন বিপদে পড়ছে, তোমার এই টাকা দিয়ে তুমি তোমার স্বামীকে সাহায্য করতে পারতেছো, তার পাশে থাকতে পারতেছো, এটাও হলো সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ আমার স্বামী অন্য ইনকাম আলহামদুলিল্লাহ খুব ভালো করে, তারপর আমি এই বিজনেসটা করি, আমার শখের বসে এই বিজনেসটায় আসা, তারপরেও তো আমি আমার স্বামীকে অনেকভাবে হেল্প করতে পারি। আমার নিজের শখ, আমার নিজের আল্লাহ, আমার সন্তানদের স্বপ্ন, আমার স্বপ্ন, যখন যেটা মনে হয় তখন সেটা পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ। এর চাইতে তো আর কিছু লাগে না, ঠিক না? আপনারা আমাকে দেখে তোমরা উৎসাহিত হও, তোমরাও পারবা ইনশাল্লাহ, তোমরাও পারবা। একটু চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা অনেক কিছুই করতে পারবা, আমি যেমনটা পেরেছি। চিন্তা করলে শুরু করে দিতে হবে, চিন্তা করে বসে থাকলে হবে না যে তুমি এটা করবা, ওইটা শুরু করে দিতে হবে। আজকে চিন্তা করছো, তোমার কালকে এটা শুরু করে দিতে হবে, ওইটা নিয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে? আজকে তো রান্নাবাড়ার ভিডিও নিয়ে কোনো কথা বলতে পারলাম না, তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।